বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন কবি মাহমুদুল হাসান নিজামী। তার জন্ম 1971 সালের 1 ফেব্রুয়ারি চট্টগ্রামের সন্দ্বীপে। শৈশব থেকেই তিনি ছিলেন শব্দের অনুরাগী, আর সেই অনুরাগ তাকে নিয়ে যায় কবিতা, গান ও গবেষণার বহুমাত্রিক জগতে। নিজামীর সাহিত্যকর্ম বিস্তৃত ও বৈচিত্র্যময়। তিনি রচনা করেছেন 140টিরও বেশি গ্রন্থ, যার মধ্যে রয়েছে কবিতা, ছড়া, গবেষণা, ইতিহাস, ভাষাতত্ত্ব এবং বিশ্ব সাহিত্যের অনুবাদ। শেখ সাদী, ফরিদ উদ্দিন আত্তার ও ইমরুল কায়েসের কবিতা তিনি প্রথমবারের মতো বাংলায় অনুবাদ করেন, যা বাংলা সাহিত্যকে দিয়েছে এক নতুন দিগন্ত। তার ভাষা জ্ঞান ছিল বিস্ময়কর। আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি সহ বহু ভাষায় ছিলেন তিনি দক্ষ। অনেকেই তাকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পর বহুভাষী জ্ঞান সাধক হিসেবে অভিহিতও করেছেন। এটা অপূরণীয় ক্ষতি। আসলে নিজামী ভাই শুধুমাত্র একজন কবি ছিলেন না, উনি ছিলেন সব্যসাচী একজন লেখক। তরুণদেরকে ইন্সপায়ার করার মতো লোকগুলো আসলে হারিয়ে যাচ্ছে। উনি এই পৃথিবীতে নেই, বা ওনার বই যদিও বা বিক্রি হচ্ছে, কিন্তু আমরা চাই যারা পাঠক আছে ওনাকে স্মৃতি বিজড়িত রাখার জন্য তেনার যে বইগুলো আমাদের স্টলে এবং বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে, সেই বইগুলো সংগ্রহ করে ওনাকে যেন আমরা স্মৃতি বিজড়িত করে মনে রাখি। সাহিত্য আসলে জাতির দর্পণ স্বরূপ, আর মাহমুদুল হক নিজামী বাংলাদেশের সাহিত্যে একটা অনেক বড় অবদান রেখে গিয়েছিল, যার কারণে 21শে বইমেলার তিনি কীর্তিমানের আসলে মৃত্যু নেই। কেবলমাত্র কবিতাই নয়, গানেও তিনি রেখেছেন অমলিন ছাপ। কিন্তু গত 5ই মার্চ রংপুরের তারাগঞ্জে বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কবি নিজামী। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এবারের অমর 21শে বইমেলায় কবি মাহমুদুল হাসান নিজামীর লেখা গ্রন্থ ও গবেষণা অর্ধশতাধিক স্টলে পাওয়া যাচ্ছে। তার লেখা, তার গান, তার গবেষণা আজও প্রজন্মকে অনুপ্রাণিত করে। তিনি আবারও প্রমাণ করেছেন একজন কবি মৃত্যুর পরও অমর হয়ে থাকেন তার সৃষ্টির ভেতর। ইয়াকুব আলী মোল্লা, নাগরিক প্রতিদিন, ঢাকা।